আমাদের টকবকে যুবক ভাইরা ইহুদি খ্রিস্টানদের কালচার ধরে রাখার জন্য তারা এখন আগের নামা লুঙ্গিও পরতো না, ফুল ফ্যানও এখন বাদ দিয়া এখন হাফ প্যান্ট পরে। ঠিক কিনা ধরে কর? এটা আধুনিকতা নাকি? এটা নাকি আধুনিকতা? এটা নাকি সভ্যতা? আমার মতে এটা সভ্য না, অসভ্যতার চরম পর্যায়ে। ঠিক কিনা ধরে কর? কারণ প্রত্যেকটি মুসলমানের ফরজ ঠিক রাখা ফরজ। ফরজ ঠিক রাখাও কি? দেখো হাঁটুর উপরে তোমার কাপড় পরছো, এটা কি ফরজ হয়েছে? মুসলমানের ফরজ কদ্দুর জানো নি? নাভি নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত তুমি 3/4 পর, অসুবিধা তো নাই। হাঁটুর উপরে হাফ প্যান্ট আসবে কেন? আগে ছোটবেলা দেখতাম আমরা ছোট মানুষদের হাফ প্যান্ট পরতাম, কিন্তু এখন দিয়ে বুড়া বুড়া ছেলেরা বিয়া করায় দিলে এক থেকে 2টার বাপ হইব, হ্যাঁ হাফ প্যান্ট বিন্দা ঘুরে। লজ্জা শরম একেবারেই নাই। যদি লজ্জা থাকতো হাঁটু আর রান বাবা রাস্তায় মানুষকে দেখাইতো না। উলঙ্গতা কাকে বলে সেই খবর তো নাই। উলঙ্গতা 3 রকমের। এটা হলো 1 নাম্বার উলঙ্গতা হলো শরীরে কোনো কাপড় নাই। 2 নাম্বার উলঙ্গতা হলো এমন কাপড় পরিধান করা যে শরীরের সাথে ফিট করে লাগায় থাকবে আর সব দেখা যাবে। আর 3 নাম্বার উলঙ্গতা হলো হাফ প্যান্ট পরা। ঠিক দিয়ে আসতে ঠেলাটা কোন লাগবো কিনলে? এটা ঠিক বললাম না বেঠিক বললাম? কিছু লোকেরা কয় আমরা ঠিক কইতাম না, কারণ আমরাও তো করি। আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবে। কেউ যদি জেনে শুনে কোনো মুসলমান ফরজতর করলো, ওই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। মুসলমানিত্বের তার নাম থাকে না। ও না কাফের না মুসলমান, মাঝামাঝি পর্যায়ে থাকে। নাউজুবিল্লাহ কর না। আল্লাহর বিধান যদি কেউ অস্বীকার করে, তরক করে, মানলো না, ছেড়ে দিল, এই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ কর না। 4 মাযহাবের ইমামরা বিল ইত্তেফাক ফতোয়া দিয়েছে, রায় দিয়েছে, এই কাজগুলা যারা করবে 6 মাস তাকে সতর্কতা সময় দেওয়া লাগবে, ভালো হয়ে যাও, না হলে শরীয়তের বিচার হলো আবার তাকে ওই যে দেখছেন না আরব কান্ট্রিতে তরবারে দিয়া মাথা 2 ভাগ করে বলা দেহ থেকে আলাদা। ঠিক 6 মাসের ভিতরে পরিবর্তন না হলে তার বিচার ওইটাই হবে। নাউজুবিল্লাহ কর না। আজকে যে ইসলামী রাষ্ট্র হতো আর এই মুসলমানদের তাও দিয়া হাফ প্যান্ট পিনতে আর সমাজের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘুরতা না আর বৈশা বৈশা মোবাইল টিপতা না। ঠিক কিনা ধরে কর? এটাকে আধুনিকতা বলে? কথা কয় না। আধুনিকতা বলে? আধুনিক যদি হতে চায় তাহলে আমরা যারা পাঞ্জাবি পরি তারা হলো আধুনিকতার ভিতরে আছে। ঠিক কিনা ধরে কর? এটাকে অসভ্যতা বলা হয়। এর চেয়ে নির্লজ্জতা আর কি হতে পারে যে আমার উলঙ্গতা, আমার শরীর, আমার দেহ, আমার রান, আমার পা অন্য মানুষ দেখবে আর ঠাট্টা করবে। এইগুলা দেখে লাভ কি? পুরো মহিলাকে তোমার পিছে পড়ছে। কথা কয় না। এই হাফের পরে কোনো মহিলা তার পাশে ঘুরছে? কথা কয় না। এটা কি সভ্যতা বলা হয়? এর চেয়ে নির্লজ্জতা আর পৃথিবী কোথাও হতে পারে না। আজকে যদি সমাজতন্ত্র ভালো হতো, এই সমস্ত যুবকদের ধীরে ধীরে গরম সেক দিয়ে দিত। ঠিকিরা ধরে কর? হাফ প্যান্ট পরে লজ্জাও নাই যে বয়ে রয়েছে নিজের লবণের পোটলা বাইরে রয়েছে, খবর নাই। আহাম্মকের দল। এত হাম্মক মানুষ কি হতে পারে? আল্লাহ হেদায়েত দান করে জোরে কোন আমি। আবার হুন্ডার চালায়, এটা নাকি আধুনিকতা। হাফ প্যান্ট পিনতে হুন্ডার চালায়। চিন্তাতে কি করে দেখেন? এত বলদ মার্কা, গরু মার্কা মানুষ কি আর হতে পারে? হুন্ডার লোক কোনো খালি কাইতে পরে রাডুর কিছু থাকবে? কথা কোন থাকবে? আর কমসে কম ফুলবেন থাকলে মুসিবত ফুলবেনের উপর দিয়ে যাইব, এদিকে আঘাত কম লাগবে। আমার ছোটকে দেখা মদনপুরে, এখন তো আবার জায়গা হয় নাই, রাস্তা গাড়ি পার হইতো রোডের মধ্য দিয়ে। এই দুজনের কানো ইয়ারফোন, মোবাইল হাতে, পকেটে মোবাইল, মানে জাকা নাকা গান শুনতেছে তো তাই তো হেদিকে। বুঝেন নাই কথা? হাফ প্যান্ট পিন্দার দুজনে কি মোশান, বাপরে বাপ, মনে এলাকার ভিতরে সবচেয়ে বড় হিরো এরা ভাইরা। আবার এই সমস্ত ছেলে হুন্ডার টান দিয়া খালি বুঝেন না, হুন্ডার উঠলে কি আর কি বিমান চালায় না, হুন্ডার তাহলে খবর হইতে নাই। ঠিক কিনা ধরে কর? হুন্ডার একটা কিনলেই হইছে। কোন যুবক যদি গেলে কোনো একটা হুন্ডার কিনতে পারে, ওই এলাকার ভিতরে সম্ভ্রান্ত পরিবারের ছেলে হয়। ঠিক কিনা ধরে কর? এই সমাজের সবচেয়ে ধনী মানুষ, এই সমাজের সবচেয়ে প্রভাবশালী, সমাজে বুদ্ধিজীবী, সুদর্শন, হিরো নাম্বার 1। আসলে কি হিরো না জিরো? জোরে কোন হিরো না জিরো? একদম জিরো, যার কোনো সম্মানই নেই। মানুষ তোমাকে সালাম দেয় না, পিছনে তোমার টিটকারি করে। ঠিক কিনা? হুন্ডা দিয়ে গেলে কোনো টান দিয়েছে আর কাইতে পড়ছে।
পইরা মনে করেন এইদিকে যা আডু মাডু যা ছিল রানমান ছিল আর গোস্ত বাইরে হয়ে গেছে, কেউ ধরেও না। একজনে হুজুর ধরে, আমি আপনার মায়া লাগলে আপনি ধরেন, আমি ধরবো না। কারণ এই হাম্মকের দল হাফের বিন্দা কেন হয়? যদি ফুল প্যান্ট থাকতো তাহলে কমসে কম এই ফুলসনের উপর দিয়ে মুসিবতটা যাইত, ঠিক কিনা ধরে কাল এত সব কিছু। ইসলামের বিধানের উপরে যে আল্লাহ কত নিয়ামত আর শান্তি রাখছে সেই খবর তো তোমার নাই। কিসের আধুনিকতা তোমার? আমার নবীর সুন্নত থেকে বড় আধুনিকতা কি আর আছে নাকি? জোরে করে আছে? এই যে আমরা যারা পাঞ্জাবি জুব্বা পরছেন, পাঞ্জাবি পরছেন, সেলোয়ার পরছেন, কাউকে খারাপ দেখা যায়? আলটো মোটা হাফ প্যান্ট পিনতে যদি আনে, এদের বেলা দেখা যাবে, রামকো বেলা দেখা যাবে। কথা কয় না, এদের বেলা দেখা যাবে না, আমাদেরকে দেখা যাবে। এদেরকে সালাম দিবে না, আমাদেরকে দেখলে সালাম দিবে, ঠিক কিনা জোরে কম? আমাদেরকে দেখলে চেয়ারটা ছেড়ে দিবে, কিন্তু ওরে দেখলে বড় টিটকারি করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলো আমিন। যারা এই কাজ করো, অনুরোধ থাকবে আজকের পর থেকে আল্লাহরে ভয় করে এই কাজ আর হাত দিবা না, নিয়ত করবা না। বাকি জিন্দেগিতে আমার দেহ কাউকে দেখাবো না, ঠিক কিনা জোরে কম? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলো আমিন। রাগ হইছেন? রাগ হইলে আমার কিছু করার নেই, যেটা আমার বলার তা ওইটাই বলবো। মানা না মানা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা ধরে কন? কারণ দুনিয়ার শাস্তির দিকে আল্লাহর শাস্তি সবচেয়ে বড়। দুনিয়ার শাস্তি সাময়িক সময়ের জন্য, কিন্তু আল্লাহর শাস্তির শুরু আছে, শেষ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আর যেই বাবারা আছেন, আপনার ছেলে হাফ প্যান্ট পিনতে রাস্তায় ঘুরে মডার্ন সাজে, আপনিও কিন্তু এই দলের প্রতি। কারণ আপনার সন্তান এই কাজ করে, আর আপনি বাধা তাকে না বুঝ দেওয়ার কারণে, বাধা না দেওয়ার কারণে ও কইরে যে গুণা হবে, আপনি তার না বুঝার বাধা না দেওয়ার কারণে এই গুণা আপনারও হবে। এই জন্য অনুরোধ করবো, আপনি যেভাবে চলেন আপনার সন্তানকে ওইভাবে চালান। আপনি সুন্নত তরিকার পোশাক পরুন, আপনার ঘরে আল্লাহ নবী সুন্নত চালু করে দেন, দেখবেন আপনার ঘরে শান্তি বর্ষিত হবে। জোরে বল সুবহান। শান্তি দেওয়ার মালিক কেনা? আর কেউ দিতে পারে?